সিমলা স্টেশনের বাইরে এলাম, এখান থেকে সব ট্যাক্সি ছাড়ে, আমরাও কথা বললাম, বললো 2 মিনিট ওয়েট করতে আমাদের গাড়ি চলে আসবে। যেদিকেই তাকাচ্ছি মন প্রাণ চোখ জুড়িয়ে যাচ্ছে, যে বেশিক্ষণ দাঁড়াতে হয়নি, আমাদের গাড়ি চলে এসছে। কেমন লাগলো টয়লেটটা? দারুণ দারুণ। আর বরফটা বলার 2-3 দিন আগে আসলে স্নোফলটা দেখতে পেতাম। এগারোটা 15 পৌঁছে গেছি রাজদূতের সামনে। এত সুন্দর লোকেশন হোটেলটা, তো তোমায় দেখাবো। ট্রেনও টাইমে এসছে, টয় ট্রেনও টাইমে, সব টাইমে। মনে হয়েছিলাম লেট হবে অনেক, একদম স্মুথলি চলে এসছি। সামনে আমাদের হোটেল রাজদূত, ভিউটা দেখেছো শুধু, ওয়াও। চলে এসছি আমাদের হোটেলের একদম সামনে। গৌরবাসী ডিসিশনের কাজগুলো করছে। আপনি বাংলা বোঝেন তাই তো? অল্প অল্প বোঝেন। হোটেলের ভিতরটা তোমাদের দেখাই, কতটা সুন্দর শুধু দেখো আমাদের হোটেলের এখান থেকে। উফ, মন ভরে গেল। এবার গিয়ে দেখা যাক রুম দুটো কেমন দিয়েছে, ওটা হচ্ছে মেইন জিনিস, তাহলেই শান্তি। ওরা 3 জন আগে চলে গেছে, কারণ লিফটটা ছোট তো, একসঙ্গে 4 জনের হবে না। এই হচ্ছে আমাদের রুম। প্রথমে রুম টুরটা দিই। সুন্দর একটা গোল বিছানা, উপরে এরকম ফল সিলিং করা রয়েছে, একটা টিভি রয়েছে, এখানে আয়না, কেটলি, আর এই যে এই দুটো চেয়ার, আর চেয়ারের সামনে এই হচ্ছে সেই এপিক ভিউ। কে হচ্ছে কি ডান হাতে এখানে আলমারি মতন রয়েছে একটা, যেখানে তুমি জামা কাপড় রাখতে পারো তোমার। উপরে আর একটা রয়েছে, আর এটা হচ্ছে ওয়াশরুম, খুব পরিষ্কার পরিচ্ছন্ন একদম। বড় গিজার রয়েছে, রুমটাও খুব সুন্দর। সেম এই রুমের এটা হচ্ছে ওয়াশরুম, পার্টিশন রয়েছে একটা, আর সেম। আমি একটু এই রুমটা এসে নিরিবিলি বসেছিলাম, আলাদা একটা শান্তি, পুরো নিস্তব্ধ। টাকা দিয়ে না কিছুই শান্তি কেনাও যায়, এই হচ্ছে কি কথা। ওখানে বরফ পড়ে আছে, কদিন আগে স্নোফল হয়েছিল, আমরা পাবো কিনা কে জানে। আমরা বরফের কাছে যাব, বাট এখানে এরকম স্নোফল হয়েছিল, দেখো জমে আছে বরফ। আবার কাণ্ড হয়ে গেছে, বাবু কাঁচের গ্লাস ভেঙে দিয়েছে, দেখে আসি কি অবস্থা। কাঁচের গ্লাস পরিষ্কার চলছে, এই যে এইটা ভেঙেছে। হ্যাঁ, হাত লেগে। ঠান করে উঠে রেডি হয়ে একটু ড্রাই ফ্রুটস খাচ্ছি। এদের সব কটাকে তারা দিয়ে দিই, বা গোটা একটাকে বাথরুমে নিয়ে এসছি, আর এইটাকে হচ্ছে গিয়ে নিয়ে এসছি টেনে টুনে। 1:24 আর ঘুরতে যেতে হবে, খেতে হবে, লাঞ্চটা ইনক্লুড নেই, বললে কথা শোনে না। এখানটা বসলেই না আর কিছু চাই না, মনটা ভালো হয়ে যাচ্ছে, এত সুন্দর ভিউ। এটা এখনো রেডি হচ্ছে, 2টো বাজে, আর এখানে হচ্ছে গিয়া এমন কিছু খাবার দে দোকান নিয়ে এসছে, 2টো চকঝাল চানাচুর আর হচ্ছে কি পাপড়ি চানাচুর, এটাই খাই একটু। এ তাও ঠিক আছে, একে ছেড়ে দিচ্ছি। এই দুটো, এটা তো জম্মের ভরা তোলা তোলে একই বোঝে 20-25টা, এইটা হচ্ছে কি রেডি হতে হতে পিঙ্ক হারা। এই ব্যাগটা ভালো লাগছে, সুন্দর ছোটোর মধ্যে। গৌরব বলছে সিকিমের মতন এখানে রাস্তা হবে না, অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। ভুল বলেছিলাম, আরো খারাই তো। আমরা কালীবাড়ি যাচ্ছি এখন, যত উপরে যাচ্ছি তত রাস্তা আরো খারাই হয়ে উপরে উঠে যাচ্ছে। দেখো কি খারাই, গলা শুকিয়ে গেল উঠতে উঠতে। এখানে ভালো স্নোফল হয়েছে, হ্যাঁ স্নোফল ভালো হয়েছে। এই যে এটা করে উপরে উঠে ওই যেতে হবে। আমাদের ওদিকে এরকম বাড়িতে থাকে, কি কিউট না? ওই দেখো এখানে কালীবাড়ি, গ্র্যান্ড হোটেল, দা মল, বাকি যা যা আছে এই দেখে নাও। কালীবাড়ির সামনেই কতটা স্নো পড়ে আছে। কালীবাড়ি মনে হচ্ছে বন্ধ এখন, খাড়াই আর খাড়াই, খাড়াই রাস্তা শেষ হচ্ছে না। রাস্তাগুলো দেখো, গৌরব শুধু বারবার বলছে আমার বাবা মা আসলে কি হতো। খুঁজে পেয়েছি, এইখান থেকে মায়ের দর্শন করতে পারবো আমরা ফাইনালি। সিমলা কালীবাড়ি, যেটা 1823 সালে স্থাপিত হয়েছিল। চলো যাওয়া যাক। এই যে মায়ের মন্দির, এটা ভোলেনাথের মন্দির, চলো মায়ের দর্শন করি। এই যে মায়ের মন্দির, ওই যে মা, জয় মা। মন্দিরের পাশে এরকম মায়ের বিভিন্ন রূপের ছবি রয়েছে,
আমরা এখন এটাই ঘুরে দেখছি। মায়ের মন্দির থেকে প্রসাদ দিল। চলো ভোলে বাবাকে দর্শন করি। জয় ভোলে বাবা। অনেকক্ষণ এখানে সময় কাটালাম, বসার ব্যবস্থা রয়েছে। আর সব থেকে বড় কথা এখান থেকে যে ভিউটা আমাদের হোটেলের থেকে উঁচুতে আরও ভালো লাগে দেখতে। অনেকক্ষণ এখানে ঘুরলাম, ফটো তোলা চলছে, আমিও তুলেছি অনেক। খুব দারুণ পরিবেশ। এখন আমরা এই কালীবাড়িরই ক্যান্টিন রয়েছে, খাবার রয়েছে আর কি, রেস্টুরেন্ট বলো যাই বলো, ধাবা বলো, নিচে রয়েছে ব্যবস্থা। আমরা গিয়ে কথা বলেছি আমি আর বাবু, তো ওখানে থালি পাওয়া যায়, আমরা ওখানেই আজকে খেয়ে নেবো। বাবুর ইচ্ছা যে এখানেই খাবে, কালীবাড়িতে ভিডিওতে দেখেছে, তো ওখানেই খাবো। এই যে মায়ের মন্দির, মন্দিরটা তো চমৎকার, আর আকাশের জন্য আরও সুন্দর লাগছে। তার ঠিক পাশেই এখানে হচ্ছে কি ক্যান্টিন রয়েছে, যেখানে আমরা খেতে যাচ্ছি। সো চলো, মন্দির থেকে অনেকটা নিচে আর কি খাবার দাবারের ব্যবস্থা। এখানে হচ্ছে খাওয়ার ব্যবস্থা রয়েছে, এর মধ্যে ভিড় হয়ে গেছে কত, দেখো শুধু। আমরা যখন এসেছিলাম একদম ফাঁকা ছিল। এই যে এই খাবারগুলো পাওয়া যায়, আর এইটার দাম। দে ভাই স্যানিটাইজার। আমাদের খাওয়ার জায়গাটা ঠিক এরকম, ওইদিকেও রয়েছে এদিকেও রয়েছে। আমাদের খাবার চলে এসছে, মাছের মাথা দিয়ে বাঁধাকপি, আলু চোখা, ডাল, মাছও আছে। এখন মাছ দিয়ে খাচ্ছি, তারপরে আছে চাটনি। এখানে খেয়ে যতটা না ভালো লেগেছে, ভালো তো লেগেছে, তার থেকে বেশি দিদির ব্যবহার। এই সিমলা আসলে কালীবাড়িতে অবশ্যই এসো। আমরা মাছ খাওয়ার কথা ভেবে একবার ইতস্তত বোধ করছিলাম, তো দিদি বললো যে এখানে মাকে রোজ মাছ হিসাবে মাছ দিতে হয়, শুধু রবিবার মাকে ভেজ দেওয়া হয়, তরকারি চাটনি পাঁপড় মিষ্টি সব দেয়, মাটন হয় এখানে, কিন্তু চিকেন বলা যায় না, চিকেন বলা নাকি পাপ বললো। খুব ভালো খেয়েছি। 100 টাকার থালি এটা, আর এক থালি হচ্ছে 85 টাকা। যা যতবার চেয়েছি ততবার দিয়েছে, ভাত দিয়েছে, তরকারি, আলু চোখা, সব কটা এ ক্লাস। দিদি তাহলে এলাম, আমার ব্যবহারটা সবার খুব ভালো লেগেছে, খুব ভালো খাবার দাবার, ব্যবহার খুব ভালো। আসলে অবশ্যই তোমার এখানে যেন সবাই আসে, এটাই বলবো। এলাম, হ্যাঁ। ওইবারে যাওয়ার সময় আটকে দিয়েছি, কেমন লাগে? ঠান্ডা হাতটা তাও খুলবে না, আর ঠান্ডা দিবি। চেষ্টা কর এটাকে ঠেল, আর এখানে আমার ঢুকে এটাকে ঠেল। তুই একটু চেষ্টা তো কর, আর এদিকে সামনে আমি যেটা বলছি, হ্যাঁ এটাকে দিয়ে এইভাবে ঠেলবি, আর এটাকে এইভাবে তুলবি, ব্যাস। করে দেখ, করে দেখ, খুলে যাবে। হ্যাঁ না না, করে নে, করতে দে ওকে। আর ঠান্ডা দিবি গায়ে। ওই যে কালীবাড়ি, আর আমরা এখন এদিক দিয়ে যাচ্ছি মেন রোডের দিকে। আরও অনেক কিছু পড়বে, যেতে যেতে তোমাদের বলছি। আর রাস্তায় যাওয়ার পথে এরকম দোকানে পড়ছে নানা রকম জিনিসের, কেনাকাটাও করতে পারো চাইলে। এগুলো আওয়াজ তো, তাই বলি কিসের আওয়াজ? এগুলো 100 টাকায় 5টা কাঠের। এই যে দেখো রুটি খাচ্ছে বসে, কিন্তু আমাদের কাছে খাবার নেই, পরে দেবো, এখন কিছু নেই। সামনে আকাশটা দেখো, মনে হচ্ছে এখানেই দাঁড়িয়ে থাকি সারাদিন। এখন আছি মায়ো ব্লকের সামনে, কাঠের তৈরি, ডিজাইনটা সুন্দর তাই শেয়ার করলাম তোমাদের। এই গাছটা জাস্ট দেখো, চমৎকার লাগছে। আমাদের সামনে সিমলা মিউজিয়াম, এটা তো বন্ধ রয়েছে, নাহলে যাওয়ার ইচ্ছা ছিল। আচ্ছা, এই যে শো যেটা রয়েছে সেটা 6:30 থেকে 7টা একটা রয়েছে, আর ইংলিশে সেটা 7টা থেকে 7:30। যে চলে এসেছি ম্যান রোডে, এটা তো ম্যান রোড। এই জায়গাটা হচ্ছে স্ক্যান্ডেল পয়েন্ট, আর সামনে দ্য রিজ, একদম সামনে। আর এখন এখানে সেটা দেখলাম, সেটা শব্দে আমি প্রকাশ করতাম না, তোমায় দেখাই। ওই যে জাস্ট দেখো, বরফে ঢাকা হিমালয়ের সব চূড়া মাথা তুলে দাঁড়িয়ে আছে। ওই দিকটায় আমরা যাবো, মানালি সম্ভবত ওই দিকটায়। উফ, মন ভরে গেল। পিকগুলোর নাম যদি জানতে পারতাম ভালো হতো। স্ক্যান্ডেল পয়েন্ট নিয়ে যেটা আমি গুগলে দেখছিলাম, যে এখানকার যে রাজা, পাতিয়ালা রাজা, তো উনি যে কি ভাইসরয়ের মেয়েকে নিয়ে সম্ভবত পালিয়ে গেছিলেন, নট শিওর এটা কতটা সত্য। তো ওই জন্য নাম হচ্ছে কি, এই জায়গাটা স্ক্যান্ডেল পয়েন্ট, এখান দিয়ে পালিয়ে গেছিল। রাস্তার দুধারে বরফ জমে আছে, আমরা এখন যাচ্ছি রিজ ওই দিকটায়। এই যে বরফ কত, এই বিল্ডিংটা দেখো কি দারুণ লাগছে না? এটা ডেপুটি মেয়র লেখা আছে। ওই দেখো স্ক্যান্ডেল পয়েন্ট থেকে কিছুটা এগিয়ে মেয়রের উল্টো দিকে দ্য রিজের এই পারে, স্ক্যান্ডেল পয়েন্টের রিজের মাঝামাঝি। এখান থেকে যে ভিউটা দেখা যাচ্ছে না, আমরা এসে এখানে কিছুক্ষণ বসেছিলাম, বাদরগুলোর জন্য ভয় লাগছে, খুব ডিস্টার্ব করছে। সামনে দেখো, কদিন আগে এত স্নোফল হয়েছে, এখনও যায়নি। স্নোয়ের চাদর বিছানো রয়েছে, আর ওই যে সামনে হিমালয়ের ভিউ একটু আগে দেখলাম। এই দিকের এইটা আমরা তখন দেখিনি, রোদ পড়ে না চকচক করছে, ফোনে জাস্টিফাই হচ্ছে না,
খালি চোখে অপূর্ব লাগছে। এই পাটা দেখো, কদিন আগে আসলে আমরা লাইভ স্নোফল দেখতে পেতাম। আর একটু এগোলে দারুণ একটা বিল্ডিং, এই যে এটা হচ্ছে গেইটি থিয়েটার। গেইটি থিয়েটারে এই পাশটা না বেশ অনেকটা বড় পড়ে আছে, বেশ ভালো লাগছে। এখানে শুধু একের পর এক ফটোশুট চলছে। এখন আমরা আছি আর্ট গ্যালারিতে, ললিত কলা একাডেমির পেন্টিং দেখতে, ওপেন ফর অল। ঢুকতেই একটা দুর্দান্ত পেন্টিং। ভিতরটা একটা অন্যরকম পরিবেশ, আর দারুণ সব আর্টিস্টদের পেইন্ট রয়েছে, এগুলি দেখতে এলাম। এখানে চলছে এক্সিবিশন। এখানটা এসে না চোখ ধাঁধিয়ে যাচ্ছে, এত দক্ষ সব শিল্পীদের হাতের কাজ দেখছি। এই যে এখানে ওনারা বসে বসে কাজ করেন, আরো সব কাজ রয়েছে দুর্দান্ত। কোনটা ছেড়ে কোনটা বলবো, প্রথম অক্ষরটা বুঝতে পারিনি, ভাবলাম বি, তারপরে দেখলাম গুগল করে জি, গেইটি থিয়েটার। এই যে কিউট বিল্ডিংটা দেখছো, এটা হচ্ছে আশিয়ানা রেস্টুরেন্ট। ফাউন্ডার অফ হিমাচল ডক্টর ওয়াই.এস. পারমার। এমন একটা স্পট, মানে এখানে তুমি 1000 একটা ফটো তুলে তোমার মন ভরবে না, উল্টে আমার ফোনে চার্জ হয়ে গেছে 17%। হিমাচলের যে স্থানীয় পোশাক রয়েছে সেটা পরে কিন্তু তোমরা এখানে ফটো তুলতে পারো। আর সামনের ওই আকাশ দেখো, কত রঙের ছটা। একটু আগে একরকম ছিল, এখন আস্তে আস্তে অন্যরকম হচ্ছে। আমাদের সামনে খ্রিস্ট চার্চ, একটু চার্চের ভিতর দিয়ে ঘুরে আসি। সামনের এই ভিউ পয়েন্ট থেকে একটা টাইম ল্যাপস নেবো বলে এসেছি। বাবু এখানে আরো একটা টাইম ল্যাপস বসিয়েছে গৌরবের ফোনে। আকাশটার জন্যই বেশি ভালো লাগছে। এখানে কোনো একটা অনুষ্ঠান হয়েছে, গান্ধীজির মূর্তিতে মালা রয়েছে, উন্মোচন হয়েছে, ঠিক বুঝতে পারছি না, তার জন্য ম্যাট এখন গোছানো চলছে। আর এই গাছটায় দেখো একটাও পাতা নেই, তাও কি দারুণ লাগছে। নিচে অনেক ঘোড়া রয়েছে, রাইড করতে পারো এখানে এসে। এখানে বসার জায়গা রয়েছে, বহু লোক এসে বসে গল্প টল্প করছে। চার্চের মাথার উপরও বরফ জমে আছে, এদিকটাও দেখো এখনো বরফ জমে আছে। ঘোড়াগুলো চড়ে কোথায় যাওয়া যাচ্ছে না, এখানে সামনেই ঘুরছে, সেটা একবার জানতে হবে। আর আজকে মনে হয় না ম্যানলোড যাবো আমরা, বেশ ঠান্ডা লাগছে। লাক্কার বাজারটা যাওয়া হয়নি, কাল একবার চান্স আছে, ঘুরে আসবো দেখি।